দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন ডোনাল্ড ট্রাম্প। অনেকেই জানেন না এই প্রেসিডেন্টের পরিবার নিয়ে। অনেকেই জানেন না ট্রাম্পের মায়ের স্ট্রাগলের গল্প। ম্যারিয়ান ম্যাকলিওড ট্রাম্প এক সাধারণ মৎস্যজীবীর ঘরে জন্ম নেওয়া এই নারী নিজের সাহস, অধ্যাবসায় আর দূরদৃষ্টিতেই ছেলেকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী আসন হোয়াইট হাউসে। 1912 সালের 10ই মে স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে লুইস দ্বীপের টং নামের ছোট্ট গ্রামে জন্ম নেন মেরিয়ান। গ্রামের মানুষজন কথা বলতো গেলিক ভাষায়। জীবন ছিল দারিদ্র ও পরিশ্রমে ভরা। মেরির বাবা ছিলেন একাধারে জেলে ও কৃষক, আর মা ছিলেন একজন পরিশ্রমী গৃহিণী। পরিবারটি ছিল বড়, 10 ভাই বোনের মধ্যে মেরি ছিলেন কনিষ্ঠ। বংশতত্ত্ববিদ বিল লওসন পরবর্তীতে তার পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করে জানান, মেরির পিতা স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার হিসেবেও কাজ করতেন এবং একটি ছোট দোকান চালাতেন। যদিও তাদের অবস্থান গ্রামের অন্যান্য মৎস্যজীবীদের চেয়ে কিছুটা ভালো ছিল, তবু প্রথম বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায়। অনেক পুরুষ যুদ্ধে মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা উন্নত জীবনের খোঁজে দ্বীপ ছেড়ে চলে যেতে শুরু করে। মাত্র 18 বছর বয়সে মেরিয়ানও একদিন সিদ্ধান্ত নিলেন দেশ ছাড়ার। তার স্বপ্ন ছিল নতুন জীবন, নতুন সম্ভাবনা। হাতে ছিল মাত্র $50, পিঠে একটি ছোট ব্যাগ, আর হৃদয়ে ছিল অসীম সাহস। তিনি চড়ে বসেন যাত্রীবাহী জাহাজ ট্রান্সিলভেনিয়াতে, গন্তব্য নিউ ইয়র্ক সিটি। জাহাজের অভিবাসী তালিকায় তার নামের পাশে লেখা ছিল ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ গৃহ পরিচারিকা। সেই সময় স্কটল্যান্ড থেকে হাজার হাজার তরুণ তরুণী দারিদ্র্য ও বেকারত্বের কারণে আমেরিকায় পাড়ি জমাচ্ছিল। মেরিও সেই স্রোতেরই একজন, তবে তার গল্পটি পরবর্তীতে ইতিহাস হয়ে দাঁড়ায়। নিউ ইয়র্কে পা রাখার পর মেরি প্রথমে আশ্রয় নেন তার বড় বোনের বাসায়, কুইন্সের অ্যাস্টোরিয়াতে। তিনি ধনী পরিবারের গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। নিউ ইয়র্কেই তার সঙ্গে একদিন দেখা হয় তরুণ রিয়েল এস্টেট উদ্যোক্তা ফ্রেড ট্রাম্পের। ফ্রেডও ছিলেন জার্মানি থেকে আগত এক অভিবাসী পরিবারের সন্তান, যিনি নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন আবাসন ব্যবসা। পরিশ্রমী, বুদ্ধিমতী এবং সৎ মেরিয়ানের প্রতি দ্রুতই আকৃষ্ট হন তিনি। কয়েক বছরের সম্পর্কের পর 1936 সালে দুজনের বিয়ে হয়। মেরির জীবনের এখানেই শুরু হয় নতুন অধ্যায়। এক গৃহপরিচারিকা থেকে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন নিউ ইয়র্কের সমাজের একজন সম্মানিত নারী। বিয়ের 6 বছর পর, অর্থাৎ 1942 সালের মার্চে মেরি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। এ দম্পতির ঘরে জন্ম নেয় 5 সন্তান: মেরিয়ান, ফ্রেড জুনিয়র, এলিজাবেথ, ডোনাল্ড এবং রবার্ট। ট্রাম্প পরিবার ধীরে ধীরে নিউ ইয়র্কের ধনাঢ্য সমাজে জায়গা করে নেয়, কিন্তু মেরি কখনো ভুলে যাননি নিজের শিকড়। তিনি প্রায়ই স্কটল্যান্ডে অনুদান পাঠাতেন, সন্তানদের শেখাতেন গেলিক শব্দ, আর বলতেন, তুমি যত উঁচুতেই ওঠো না কেন, আমাকে ভুলো না, আমার জন্মস্থানকে ভুলো না। মেরিয়ান শুধুই এক গৃহিণী ছিলেন না, তিনি ছিলেন সমাজসেবী। অভিবাসী মানুষদের পাশে দাঁড়াতেন। তিনি বুঝতেন কতটা কষ্ট নিয়ে নিজের দেশ ছাড়তে হয়। দীর্ঘ জীবনের শেষ দিকে মেরি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 2000 সালের 7ই আগস্ট 88 বছর বয়সে তিনি নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। তিনি সমাহিত আছেন নিউ ইয়র্কের কুইন্সে, স্বামী ফ্রেড ট্রাম্পের পাশেই। আজ যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নেন, তখন ইতিহাস মনে করিয়ে দেয় তার নিজের মা বাবা দুজনেই ছিলেন অভিবাসী। একজন এসেছিলেন জার্মানি থেকে, অন্যজন স্কটল্যান্ড থেকে। আর সেই স্কটিশ মেয়েটি একদিন নিজের ছেলেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী আসনে বসতে দেখেছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।